আসসালামু আলাইকুম। আজকে বেরিয়ে পড়লাম যানজট ব্যস্ত শহরে বাক্স বাক্স বন্দি জীবন ছেড়ে সবুজে ঘেরা কোনো এক জায়গার উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে আব্দুর রহমান এবং আকরাম। আজকে আমাদের যাত্রা উত্তরা দিয়াবাড়িতে। দিয়াবাড়ির পরিবেশটা অনেকটা সবুজ শ্যামল ঘেরা গ্রামের মতোই। এখনও শহরের জীবনের সম্পূর্ণ ছোঁয়া দিয়াবাড়িতে লাগেনি বললেই চলে। আপনি যদি মেট্রো রেলে আসেন তাহলে উত্তরা দক্ষিণ যে স্টেশনটি আছে এখানে নামলেও হবে। এই দিয়াবাড়িতে অনেকগুলো নার্সারি রয়েছে যেখানে ফুলের গাছ এবং বিভিন্ন ফলমূলের গাছের চারা পেয়ে যাবেন। দিয়াবাড়ির সবচাইতে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, লেকের ওপারে বিল্ডিং। সূর্যটি প্রায় ডুবে যাচ্ছে, একটু পরে লাইট চলে যাবে আর এখনও খুব বেশি আলো নেই। আমরা বেরিয়ে পড়েছি সবুজ শ্যামলের মাঝে হারিয়ে যাব বলে। এখানে বন্ধের দিন বলে আজকে কিন্তু অনেক লোকজনই এসে ভিড় করবে এবং ভিড় করেছেও। আমরা লোকজনের মাঝে না দাঁড়িয়ে চলে যাচ্ছি ফাঁকা একটি জায়গায় যেখানে একটু দাঁড়িয়ে মুক্ত শ্বাস নিব বলে। কিন্তু এখানে আমাদের দাঁড়ানো হলো না, কারণটি দেখতেই পাচ্ছেন। এই হলো অবস্থা। দিয়াবাড়িতে আসলে আপনারা কায়াকিং বোট নিয়ে লেকের মাঝখানে ঘোরার যে সুযোগটা সেটা কিন্তু হাতছাড়া করবেন না। এখানে দেখতে পাচ্ছেন অনেক বোট এই লেকের মাঝে চলছে। এখান থেকে আপনারা টিকিট করে এই বোটগুলোতে করে এই লেকের মাঝে ঘুরতে পারবেন। আমরা উঠি নাই কারণ লাইট চলে গিয়েছে আর সন্ধ্যা নেমে আসছে। তারপরে আবার অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল টিকিট কেটে। এখানে একটা সিরিয়ালের ব্যবস্থাও রয়েছে। ওনাদের আগে আমরা উঠতে পারবো না, অতএব চেষ্টা করাই হবে বোকামো এক ধরনের। এই জন্য আমরা আজকে ওঠার চেষ্টাও করলাম না, অন্য একদিন উঠব। এই লেকের উপরেই রয়েছে দুইটি রেস্টুরেন্ট। একটি হচ্ছে বাঁশ দিয়ে মাচার আকার রেস্টুরেন্ট, আরেকটি ফ্লোটিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ ভাসমান, হাঁটলে অনেকটা ভয় পেয়ে যাবেন, নৌকার মতো দোলাদলি করে। রেস্টুরেন্ট দুইটির পাশাপাশি দেখতে এমন। এই রেস্টুরেন্টগুলো থেকে আপনারা ফাস্টফুড এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবেন। আকরাম ওর বাইকটি আনলক করছে। আমরা কোনো ফাঁকা জায়গায় যাইতে চাই, সেই উদ্দেশ্যে। আমরা আসলে ভিতরের রোডটি ধরে যে দিয়াবাড়ির লেক বলে সেখানটাতে যাচ্ছি। সরি বলে নিব, কারণ আজকে আমরা কোনো নিয়মকানুন মানছি না। এক বাইকে 3 জন, আবার কারো মাথায় হেলমেট নেই। পুরো শহরটি এভাবে ঘুরেছি আমরা। আমরা চলে এসেছি সেই দূর থেকে দেখা বিল্ডিংগুলোর কাছে। আমরা এখন যেখানে এসেছি এই লেকটি মূলত দিয়াবাড়ি লেক। এখানেও কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা কায়াকিং করতে পারেন।